মাইলস্টোন ট্র্যাজেডিতে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে বলছেন গয়েশ্বর। পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসী সংঘর্ষ, আহত ৩০। মোবাইল ছিনতাই, দায়িত্বে গাফলতির অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড। এবং সর্বশেষ জানাবো, মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গয়েশ্বর। এ সময় নিহত আনিকার বাবা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গয়েশ্বর রায় তাকে সহমর্মিতা ও সান্ত্বনা জানান। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার দৃশ্যমান না, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটে তারা দায় এড়াতে পারছেন। তবে নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকটও সৃষ্টি হবে। পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসী সংঘর্ষ, আহত ৩০। পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তারাপুরে গ্রামে বর্তমানে দুটি মসজিদ, একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েক বছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন সহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় ভিন্ন আরেকটি গ্রুপ। শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এ সময় হাসুয়া, টেটা ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ২৫০ লোকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা সুলতানা নীলা বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো চিকিৎসা নিয়েছেন, আপাতত ২ জন ভর্তি রয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, কিয়াম পড়া নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। শুক্রবার সকালে মসজিদের বারান্দা তৈরির সময় সংঘর্ষ হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো আটক নেই। মোবাইল ছিনতাই, দায়িত্বে গাফলতির অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড। রাজধানীর মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই জসিমউদ্দিন, এএসআই আনোয়ারুল এবং পুলিশ সদস্য মাজিদুর রহমান ও মোহাম্মদ নুরুন নবী। এদিকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ইউসুফ, সিয়াম এবং জহুরুল। এর আগে ছিনতাইয়ের ঘটনায় এবং পুলিশের গাফলতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মোবাইল মালিক আহমদ ওয়াদুদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ রাত 11টার দিকে মোহাম্মদপুরে আমার সঙ্গে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আমার একটি মোবাইল ফোন এবং কিছু টাকা পয়সা সহ মানিব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতি দিয়ে কিছু আঘাত করে। সৌভাগ্যবশত আঘাত গুরুতর নয়। আমার সঙ্গে আমার স্ত্রী ছিলেন, একটু দূরে থাকায় তিনি নিরাপদে ছিলেন। ঘটনাস্থল থেকে মোহাম্মদপুর থানার অবস্থান ৩ মিনিট হাঁটার দূরত্বে। আমি এবং আমার স্ত্রী ঘটনার ৫ মিনিটের মধ্যে থানায় যাই। সোজা ডিউটি অফিসারের রুমে গিয়ে বলি, ৫ মিনিট আগে ৩ রাস্তার মোড়ে আমার সঙ্গে একটি ছিনতাই হয়েছে। তারা আমাকে বললেন, একটু অপেক্ষা করেন, দেখছি। ডিউটি অফিসারের নাম এএসআই জসিম। তার পাশে সাদা পোশাকে একজন পুলিশ সদস্য কাগজে অন্য একজনের অভিযোগ লিখছেন। সাদা পোশাকের ওই পুলিশ সদস্য আমার দিকে আঙুল তাক করে উগ্রভাবে বলেন, আপনার শার্টের বোতাম লাগান। আমি তখনই খেয়াল করলাম ছিনতাইকারীদের আঘাতের সময় আমারও একটি বোতাম খুলে গিয়েছিল। আমি ওই অফিসারের কথায় আহত হলেও কোনো ঝামেলায় না গিয়ে সরি বলে বোতামটি লাগিয়ে নিলাম। এরপর তিনি আমাকে আমার সবগুলো বোতাম লাগাতে বললেন। তখন আমার শুধু টাই বাটন অর্থাৎ একদম গলার সঙ্গে থাকা বোতামটি খোলা ছিল, যেটা সাধারণত আমরা কখনো লাগাই না। আমি বললাম, প্লিজ আমার অভিযোগটা নিন। তারা বললেন, অভিযোগ লেখার লোক নেই,
আমি তাদের বললাম, আমি নিজেই লিখে দিচ্ছি, আমাকে একটি কাগজ দিন। তারা কয়েক মিনিট পর আমাকে একটি সাদা কাগজ দিলেন। এবার আমি একটি কলম দিতে অনুরোধ করলাম। অফিসার বললেন, আমাদের এক্সট্রা কলম নেই, অথচ সেখানে অনেক কলম পড়েছিল। ভুক্তভোগী আরও লিখেছেন। যাই হোক, আমার স্ত্রী নিজের ব্যাগ খুঁজে আমাকে একটি কলম দিলেন। আমি সেটা নিয়ে আমার অভিযোগ লিখলাম। ডিউটি অফিসার আমার অভিযোগের কোনো কপি দিলেন না, শুধু আমাকে একটি ফোন নম্বর দিয়ে বললেন, এটা এএসআই আনোয়ারুলের নাম্বার, উনি এখন বোধহয় হাউজিংয়ে ব্যস্ত আছেন, আপনি ফোনে ওনার সঙ্গে কথা বলেন। আমি তখন তাকে বিনীতভাবে বললাম, আমার মনে হয় এখন ঘটনাস্থলে গেলে ওদের পাওয়া যাবে। দয়া করে এমন কাউকে বলুন যিনি আমাদের সঙ্গে এখন সেখানে যেতে পারবেন। এএস জসিম আমার কথায় প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, এটা সম্ভব নয়, ওই এলাকাটা উনি ছাড়া আর কেউ যেতে পারবে না, এটা তার এলাকা, আপনি এখান থেকে এখন চলে যান, ওখানে গিয়ে ছিনতাইকারীদের পাবেন না। আমি বললাম, আমার ধারণা ওরা ওখানে এখনও আছে। তবে এসআই জসিম বললেন, আপনার কমন সেন্স নাই, ছিনতাইকারী আপনার আমার জন্য বসে থাকবে নাকি? আমি তবু তাকে অনুরোধ করলাম, কাছে যেহেতু, যেন একবার বিষয়টি বিবেচনা করা হয়। আমি সেখান থেকে বের হয়ে ওসি সাহেবের রুমে যাই। ওসি ইফতেখার হাসান সাদা পোশাকে ছিলেন। আমি তাকে ছিনতাইয়ের ঘটনাটি বললাম। তিনি বললেন, আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। আমি তাকে অনুরোধ করলাম যেন এখনই আমার ছিনতাইয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নেন। তিনি পূর্বোক্ত এএসআই আনোয়ারুলের সঙ্গে যোগাযোগ করে আমাকে তার জন্য বাসস্ট্যান্ড মোড়ে অপেক্ষা করতে বললেন। আমি বাসস্ট্যান্ড সহ মোট 3টি পয়েন্ট ঘুরে এএসআই আনোয়ারুলের সঙ্গে দেখা করি। তার সঙ্গে আরও 7-8 জন পুলিশ সদস্য ছিল। আনোয়ারুল সাহেব আমার কথা শুনে বললেন, চলেন আমরা ঘটনাস্থলে যাই। আমি তার সঙ্গে গাড়িতে করে ঘটনাস্থলে যাই। এর মধ্যে প্রায় 40 মিনিট পার হয়ে গেছে। তবে ঘটনাস্থলে যাওয়ার পর আমি ওই ছিনতাইকারীদের সেখানে বসে থাকতে দেখি। আমি দূর থেকে তাদের দেখিয়ে দিলেও এএসআই আনোয়ারুল সেখানে না গিয়ে একটু দূরে অন্য একটি জায়গায় গিয়ে কিছু লোকের সঙ্গে কথোপকথন করলেন। মিনিট 2 পর তিনি ফিরে এলে আমি এএসআই আনোয়ারুলকে আবার ওই সন্ত্রাসীদের দেখিয়ে দিই। তবে আনোয়ারুল সেখানে না গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় সন্ত্রাসীরাও পুলিশ সহ আমাকে দেখে আস্তে আস্তে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে। আমি অবাক হয়ে এএসআই আনোয়ারুলের দিকে তাকিয়ে থাকি। আজ দুপুরে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে জানান, সন্দেহজনকভাবে 3 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।